আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু বেবি নুরস মম। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি। দর্শক, অনেক বাচ্চারাই আছে যাদের বয়স অনুযায়ী ওজন বাড়ছে না, লম্বা হচ্ছে না, মেধাশক্তি কম এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভুগছে। এই সব সমস্যার সমাধান করে নিতে পারেন আমার আজকের এই রেসিপিটি দিয়ে। আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি বাচ্চাকে এই খাবারটি তৈরি করে খাওয়ান, তাহলে ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব দ্রুতই। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। খুবই পুষ্টিকর এই সাবুদানার পায়েসটি রান্না করার জন্য আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো কিন্তু বেশ অনেকটা ফুলে উঠেছে। নিয়েছি ছোট সাইজের একটি গাজর কুচি। গাজরটির ওপরের স্কিন খুব ভালোভাবে ছিলে ফেলে দিয়ে দেন একটি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি কিংবা বটির সাহায্যে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। নিয়েছি একটি ডিমের কুসুম। এবার এই কুসুমটিকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। 1 বছরের বড় বাচ্চাদের জন্য এখানে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিয়ে নিতে পারবেন। আরও নিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানিটা ব্যবহার করবেন। নিয়েছি 4টি কাঠবাদাম এবং 4টি কাজু বাদাম। এখন এই বাদামগুলোকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিচ্ছি। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা চাইলে শিলপাটায় এগুলোকে বেটেও নিতে পারেন। এবং খাবারটিকে মিষ্টি করার জন্য নিয়েছি 1 চা চামচ পরিমাণ তাল মিশ্রি। এখন এই সমস্ত উপকরণ নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। একই সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানাগুলোর পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। একই সাথে গ্রেট করে রাখা গাজরগুলোও দিয়ে দিলাম। এখন একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে এই দুধটার মধ্যে একটা বলক তুলে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে এই দুধটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন দুধটার মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব তাল মিশ্রি। বাচ্চার টেস্ট অনুযায়ী এখানে তাল মিশ্রি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর যারা তাল মিশ্রি দিবেন না তারা চাইলে এখানে ব্রাউন সুগার অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন সাবুদানা এবং গাজর ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর রান্না করে নিচ্ছি মোটামুটি 5 মিনিটের মতো। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর কিন্তু আমার সাবুদানা এবং গাজর খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সাবুদানার ভেতরে একটু সাদা সাদা অংশ নেই, একদম স্বচ্ছ হয়ে গেছে। তার মানে সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদামের গুঁড়া। বাদামের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একই সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের কুসুম। ডিমের কুসুম অল্প অল্প করে দিয়ে দিব আর এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিব। তা না হলে কুসুমের বড় বড় দলা পেকে যাবে আর শক্ত হয়ে যাবে, যেটা ছোট বাচ্চারা গিলতে পারবে না। চুলার আঁচ এই পর্যায়ে একদম লোতে রেখে কুসুমটা মেশাবেন, তাহলে দেখবেন কুসুম খুব ভালোভাবেই খাবারটির সঙ্গে মিশে যাবে। ডিমের এক্সট্রা গন্ধ দূর করার জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো 2টি এলাচ। এলাচ দেওয়ার ফলে ডিমের বাজে গন্ধটা চলে যাবে, একই সঙ্গে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো যাই হোক, ডিমের কুসুম দেওয়ার পর আর মোটামুটি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন আমার খাবারটি কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। তবে যারা ঘি দিতে চাচ্ছেন না তারা এটাকে স্কিপও করতে পারেন। এমনিতেই কিন্তু খাবারটি অনেক বেশি ক্যালোরি বহুল এবং পুষ্টিকর হয়েছে। তো যাই হোক, ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ঠিক এরকম অবস্থায় থাকতেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার, একই সাথে দ্রুত ওজন বৃদ্ধিকারী একটি সাবুদানার পায়েসের রেসিপি। পুষ্টিকর এই সাবুদানার পায়েসটি সপ্তাহে 3 থেকে 4 দিন বাচ্চাকে যে কোনো একবেলা খাওয়াবেন, ইনশাআল্লাহ 1 মাসের মধ্যেই ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। কারণ এই পায়েসটি বাচ্চাদের জন্য খুবই উপকারী। শুধুমাত্র বাচ্চারাই না, বড়রাও এই পায়েসটি খেতে পারবে। সেক্ষেত্রে এখানে শুধুমাত্র ডিমের কুসুমটা বাদ দিয়ে দিবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং সারা দিনের পুষ্টির প্রায় অধিকাংশ চাহিদাই পূরণ করে দেবে এই খাবারটি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।